আজকে র একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে এইচসিএফ এলসিএম এর ফার্স্ট পার্ট। এইচসিএফ এলসিএম বড় করে না করে দেখে দেখে কিভাবে করা যায়, জাস্ট অঙ্কটা পরে ফ্যাক্টরাইজ না করে, সেটা আজকে আমি তোমাদের শেখাবো। আর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসছে, যেগুলো বারবার পরীক্ষায় আসে, তার উপরই তোমাদের শেখাবো। চলো আমরা অঙ্কে চলে যাই। এই অঙ্কটায় সিম্পলেস্ট ফর্ম বের করতে বলেছে এই দুটো নাম্বারে। কি করে বের করবো? এইচসিএফ বের করে নাম্বার দুটোকে কাটতে হবে। নাম্বার দুটোর ভিতরে এইচসিএফ আছে, মানে নাম্বারের গ্যাপিং এর ভিতরে এইচসিএফ আছে। আমরা যদি ডিফারেন্সটা দেখি 69 আর 92 এর মধ্যে, তাহলে 23 আছে। 23 কে আর ফ্যাক্টরাইজ করা যায় না, মানে 23 হলো আমাদের এইচসিএফ। 23 এটাকে কাটলে কত আসছে? 3, আর এটা 4, তাহলে আমাদের অ্যান্সার হবে 3/4। সেম ভাবে পরে অঙ্কটা দেখো, 1095 আর 1168, এদের ডিফারেন্স কত? এখানে 5, এখানে 68, মানে 73। তাহলে 73 কে আর ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তাহলে 73 আমাদের এইচসিএফ। 70 দিয়ে এটাকে কাটবো, এটার ভিতর 73 কতগুলো আছে? 730 নিলাম 10 বার, প্লাস এটার হাফ, 700 হাফ 350, 30 হাফ 15, তাহলে 365। এই দুটো যোগ করলে এই নাম্বারটা হয়ে যাচ্ছে। তাহলে এর ভিতর কটা আছে? 15টা। আর এই দুটো ডিফারেন্স কত? এক বেশি, মানে এটা 16টা হবে। তাহলে অ্যান্সার কত আমাদের? 15/16। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, এটাও সিম্পলেস্ট ফর্মে আনতে হবে। এত বড় সংখ্যা দিয়ে করে কোনো লাভ নেই। প্রথম দুটো, এই পুরো সংখ্যাটাকে যদি আমরা ধরি, এই পুরো সংখ্যাটাকে যদি 1,20,000 ধরি, আর এটাকে 2,30,000 ধরি, তাহলে 12 ডবল এখানে 24 হওয়ার কথা, কত আছে? 23 আছে, এক কম। তাহলে অপশনের ভিতর এমন একটা অপশন, নিউমেরেটর ডবল থেকে ডিনোমিনেটর এক কম, একটাই অপশন, 7/13 হয়ে গেল, এটা অ্যান্সার। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা এইচসিএফ বের করতে হবে। এইচসিএফ ফ্যাক্টরাইজ করে বা ডিভিশন করে অনেক বড় করার দরকার নেই। এই দুটোর নাম্বারের ডিফারেন্স যদি করি, 1134 থেকে 1344, মানে 210 ডিফারেন্স। আর 1344 থেকে 1512, এদের ডিফারেন্স করলে হচ্ছে 168। এবার এই দুটো ডিফারেন্সের ভিতর ডিফারেন্স যদি করি, এখান থেকে তোমার থাকছে 32 আর 10, 42। তাহলে এই 42কে আর ফ্যাক্টরাইজ করার দরকার নেই, এখানেই দেখো 42 দেওয়া আছে। তাহলে আমাদের এইচসিএফ কত? 42। দেখো এই অঙ্কটা এইচসিএফ করতে দিয়েছে। এই অঙ্কটা দিয়ে তোমাদের বেসিক বা ফ্যাক্টরাইজের মেথডে কি করে এইচসিএফ এলসিএম বের করা যায় সেটা আমি দেখাচ্ছি। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টরকে সবকটার ভিতর থাকতে হবে, সবচেয়ে ছোট ভ্যালু নেব। 2 দেখো সবকটার ভিতর আছে, তাহলে 2 নেব, আর 2 এর সবচেয়ে ছোট পাওয়ার স্কয়ার। এবার 3 সবকটার ভিতর আছে, 3 এর সবচেয়ে ছোট ভ্যালু কত? 3 এর সবচেয়ে ছোট ভ্যালু স্কয়ার। 5 সবকটার ভিতর আছে, 5 এর সবচেয়ে ছোট ভ্যালু কত? 5^1। 7 সবকটার ভিতর আছে, 7 সবকটার ভিতর নেই, তাহলে 7 নিতে পারবো না। 11 সবকটার ভিতর আছে, 11 নেই, তাহলে নিতে পারবো না। তাহলে আমাদের এইচসিএফ কততে কনভার্ট হয়ে যাবে? 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 4 9 36, 36 কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 180। ওকে, আচ্ছা, এই অঙ্কটাই যদি তোমাদের এলসিএম বলতো, তাহলে কি করে করতে? এলসিএম ম্যাটার করছে না, ফ্যাক্টরগুলো সমস্ত ফ্যাক্টরাইজেশনের ভিতর আছে কি নেই কোনো ম্যাটার নেই, সমস্ত রকম ফ্যাক্টরাইজেশন নেবো। কত রকম ফ্যাক্টর আছে এর ভিতর? 5 রকম। 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11। ভালো করে মনে রাখো, ফ্যাক্টরগুলো সবকটা ফ্যাক্টরাইজেশনের ভিতর থাকুক না থাকুক কোনো ব্যাপার না, সবকটা ফ্যাক্টর নেবো, সবচেয়ে বড় ভ্যালু নেবো। 2 এর সবচেয়ে বড় ভ্যালু আছে 2^4। 3 এর সবচেয়ে বড় ভ্যালু কি আছে? 3^4। 5 এর সবচেয়ে বড় ভ্যালু 5^5। 7 এর সবচেয়ে বড় ভ্যালু 7 স্কয়ার। আর 11 এর সবচেয়ে বড় ভ্যালু অনলি 11। তো ফ্যাক্টরাইজেশন মেথডে করতে দিলে আমরা এইচসিএফ এলসিএম এইভাবে করবো। পরে অঙ্কে চলে আসি। কোপ্রাইম। কোপ্রাইম কাকে বলে? যার ভিতর কোনো কমন ফ্যাক্টর নেই। এখানে দেখো 4টা অপশন দিয়েছে। 14 আর 21 এর ভিতর কমন ফ্যাক্টর কত? 7। 16 আর 24 এর ভিতর 4। 18 আর 27 এর ভিতর 3। কিন্তু 8 আর 25 এর ভিতর কোনো কোপ্রাইম নেই। 8টা 2 দিয়ে তৈরি, 2 ইন্টু 2 ইন্টু 2, আর 5টা 5x5, কোনো ফ্যাক্টর নেই, মানে এটা কোপ্রাইম। কোপ্রাইম বলতে কোনো প্রাইম নাম্বার না, দুটো ফ্যাক্টরাইজেশনের ভিতর যেন কোনো কমন ফ্যাক্টর না থাকে। এইচসিএফ লেখা থাকবে, নিউমেটার গুলো এইচসিএফ করবো, মানে 1 2 3 4 এদের এইচসিএফ করবো। হাইয়েস্ট কমন ফ্যাক্টর এদের ভিতর কিছু নেই, মানে 1। আর নিচে ডিনোমিনেটর গুলো আমরা এলসিএম করবো, মানে 2 3 4 5, এদের এলসিএম কত হবে? 3 দুগুণে 6, আর এখানে 5 আর 4, 5 এর মাল্টিপল যদি আমরা খুঁজে দেখি 4 5 6 দিয়ে, তাহলে আমাদের এলসিএম আসে 60। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 1/60। ওকে, আচ্ছা, এলসিএম আমরা শর্টকাটে কি করবো? ফ্যাক্টরাইজেশন না করে এখানে এমন একটা লোয়েস্ট কমন মাল্টিপল খুঁজে হবে, 3টে দিয়ে ভাগ করা যায়। দেখো প্রথমে 360 কে 40 দিয়েও ভাগ করা যায়, 36 দিয়েও ভাগ করা যায়। এবার দেখতে হবে 24 দিয়ে ভাগ করা যায় নাকি। এটাকে যদি এই প্যাটার্নে লিখি 240 প্লাস 120, তাহলে এটাকে বোঝা যাচ্ছে 24 দিয়েও ভাগ করা যায়। তাহলে এটাকে 3টে দিয়ে ভাগ করা যাচ্ছে, আমরা খালি বড় নাম্বারটার মাল্টিপল খুঁজলেই হয়ে যাবে। তাহলে এদের এলসিএম কত? 360। আবার এখানে দেখো
ফ্র্যাকশনের এলসিএম করতে দিয়েছে, ফ্র্যাকশনের এলসিএম করতে দেবো যখন, তখন ওপরের নাম্বারগুলো এলসিএম মানে ডিনোমিনেটর এলসিএম, সরি ডিনোমিনেটর এলসিএম আর ডিনোমিনেটরে এইচসিএফ করতে হবে। 3, 6 আর 9 এদের এলসিএম কত হবে? 18। আর ডিনোমিনেটর 4, 7, 8 কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে নিচে 1, তাহলে এদের এলসিএম কত? 18। ওকে, এইচসিএফ বলে দিয়ে দিয়েছে, দুটো নাম্বারের এলসিএম বলে দিয়েছে, একটা নাম্বার বলে দিয়েছে। এক্ষেত্রে আমরা কি করব? ফর্মুলাটা ইউজ করব, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু দেয়ার এইচসিএফ ইন্টু এলসিএম। একটা নাম্বার বলে দেওয়া আছে 275, আর একটা নাম্বার আমি জানি না, সেটাকে আমরা এক্স ধরবো, আর ইন্টু এইচসিএফ 11 আর এলসিএম 7700। তো 11 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 25। 25 100-তে 4টে, 200-তে 8টা, আর 75-এ 3টে, তাহলে এখানে 11টা হচ্ছে, 11 দিয়ে কাটলে 25। এবার 25 7700-তে কতগুলো আছে? 100-তে 4টে হলে 700-তে 28টা, আর 7000-এ 280টা। 280 প্লাস 28, 25 দিয়ে যদি এটাকে ডাইরেক্ট কাটি, 280 প্লাস 28, তাহলে 308 খানা 25 আছে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত? 308। দেখতে পাচ্ছ, এক্স এর ভ্যালু আমাদের 308, আমাদের অপশন এ। The LCM of two number is 12 times of their HCF. তাহলে এখানে সাম দিয়ে দিয়েছে HCF আর LCM। HCF প্লাস LCM আমাদের দিয়েছে 403। HCF এর কত গুণ দিয়েছে LCM? 12 গুণ। তাহলে LCM কে কনভার্ট করে আমরা 12H বলতে পারি ইকুয়াল টু 403। তাহলে এখানে 13H এর ভ্যালু কত? 403। H এর ভ্যালু কত? এর ভিতর 13 কতগুলো আছে? 130, 260, 390, মানে 30টা, আর 13 যোগ করলে 403, মানে 31টা 13 আছে। তাহলে HCF এর ভ্যালু কত? 31। এবার প্রোডাক্ট অফ টু নাম্বার, একটা নাম্বার আমাদের দিয়েছে 93, আরেকটা নাম্বার আমরা জানি না, এক্স ধরবো। HCF কত? 31, আর LCM কত? 31 এর 12 গুণ। তাহলে এখান থেকে এটাকে ডাইরেক্ট কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 4, 4 ইন্টু 31 মানে 124। এক্স এর ভ্যালু আমাদের 124, তাহলে দেন দ্য আদার নাম্বার ইজ 124। ওকে, নেক্সট অঙ্ক, দুটো নাম্বারের রেশিও দিয়েছে 2:3। 2:3 এলসিএম, 2 আর 3 এর এলসিএম কত? 6 পয়েন্ট। 6 পয়েন্টের ভ্যালু যদি 150 হয়, 1 পয়েন্টের ভ্যালু কত? 25। তাহলে 2 পয়েন্টের ভ্যালু কত? 50, আর 3 পয়েন্টের ভ্যালু 3টে 25 মানে 75। তাহলে নাম্বার দুটো 50 আর 75। ওকে, is the greatest possible length of the scale that can be measured. লেন্থ গুলো দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি বের করবো এখান থেকে? HCF, যেটা দিয়ে সবকটাকে মাপা যাবে। তাহলে 3 মিটারকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলে 300, 5 মিটার 10 সেন্টিমিটারকে করলে 510, আর 12 মিটার 90 সেন্টিমিটারকে কনভার্ট করলে 1290 সেন্টিমিটার। এদের ডিফারেন্স কত? 210। এদের ডিফারেন্স কত? 500 আর 1200 মধ্যে 700, 90 থেকে 10 চলে গেল 80। আবার এদের ডিফারেন্স কত? 570। দেখো, এই তিনটে ভ্যালুকে, নাম্বারগুলোর যে ডিফারেন্স তার ভিতরেও HCF আছে। এই তিনটে ভ্যালুকে আমার 30 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। তাহলে আমাদের HCF কত হবে? 30 সেন্টিমিটার। ওকে, আবার এখানে সেম অঙ্ক দেখো, ডিফারেন্ট কন্টেনার, কন্টেন্ট 403 আর 434, তাহলে এদের ডিফারেন্স কত? 31। আর 434 আর 465 ডিফারেন্সও 31। 31 কে আর ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তাহলে 31ই আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 31 কেজি। ওকে, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট অ্যামং হুম 1001 and 910 পেন্সিল ক্যান বি ডিস্ট্রিবিউটেড। তাহলে HCF বের করতে হবে, এই দুটো ডিফারেন্স কত? 91। 91 কে আর ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তাহলে আমাদের HCF কত? 91। এইটা দেখো, এখানে একটা স্কোয়ার টাইলস লাগবে আমাদের একটা সিলিং কে পেভ করতে। তাহলে স্কোয়ার টাইলের লেন্থ কত দিয়েছে? 1517 সেন্টিমিটার, আর ব্রেথ কত? 902। এদের ডিফারেন্স যদি আমরা করে দিই, তাহলে আসছে 615। 615কে যদি ফ্যাক্টরাইজ করি, তাহলে আসছে 3 দিয়ে করলে 205। 205কে যদি আমি আবার 5 দিয়ে ফ্যাক্টরাইজ করি, তাহলে 41। 41 কে আর ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তাহলে আমাদের স্কোয়ার টাইলসের একটা লেন্থ কত? 41। তাহলে নাম্বার অফ স্কোয়ার টাইলস কি করে বের করবো? 1517, এটা এরিয়া অফ দ্য ফ্লোর, লেন্থ ইন্টু ব্রেথ, এরিয়া অফ স্কোয়ার টাইলস 41 ইন্টু 41। 41 দিয়ে এটা কাটলে 22, 41 দিয়ে এটা কাটলে 37। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করে দিলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 814। ওকে, দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার, প্রথমে ডিভিজিবল বাই 3, 4, 5, 6 and 8, এটা প্রথমে আমরা ফ্যাক্টরাইজ করে নেবো। তাহলে আমাদের আছে 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 2। এই ফ্যাক্টরাইজেশন যেটা বেরোলো,
যেগুলো স্কোয়ার নেই সেগুলোকে খালি স্কোয়ার করে দিতে হবে, তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার জেনারেট হয়ে যাবে। 3 একটা আছে, এটাকে স্কোয়ার করে দেবো, 2 স্কোয়ার ছিল দরকার নেই করার, 5 একটা ছিল এটা স্কোয়ার করে দেবো, 2 লাস্টে আবার একটা এসেছে এটা স্কোয়ার করে দেবো। এগুলো মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 3600। বুঝতে পারলে প্যাটার্নটা? ফ্যাক্টরাইজ করবো, যেই ফ্যাক্টরগুলো স্কোয়ার থাকবে না সেইগুলো স্কোয়ার করে দেবো, তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার আমাদের জেনারেট হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, ট্রাফিক লাইট চেঞ্জেস এভরি 48 সেকেন্ড, 72 সেকেন্ডস অ্যান্ড 108 সেকেন্ড। আমরা কি করবো, এদের এলসিএম করে নেবো। এদের এলসিএম বেরোবে 432 সেকেন্ড, সেটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করে দিয়ে মিনিটে নিয়ে আসবো, সেটা হবে 7 মিনিট 12 সেকেন্ড। খালি 8টা 20 ভিতর পর আমরা 7 মিনিট 12 সেকেন্ড অ্যাড করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 8টা 27 মিনিট 12 সেকেন্ড। দেখো 6 bells are interval of 2, 4, 6, 8, 10 and 12 seconds. In 30 minutes how many times does they together? তাহলে এটা 12 মাল্টিপল আমরা খুঁজবো। 12 মাল্টিপল যদি খুঁজে দেখি তাহলে আমাদের কাছাকাছি আছে 120। 120 মানে 120 সেকেন্ড মানে 2 মিনিট। এবার 2 মিনিট 30 সেকেন্ডে 30 মিনিটে যদি ভাগ করি 15টা আছে, কিন্তু যদি বেল রিঙ্গিং আমরা ভাবি, ধরো 12টা থেকে 12:30, এবার 12 যদি আমরা 2 দিয়ে ভাগ করি 30কে, তাহলে 15টা আসছে। কেন? আমরা 12টা 2 থেকে ধরছি, কিন্তু বেল রিং 12টার সময় একবার হয়েছিল, 12টা থেকে 12:30, তাহলে কতবার হবে? একবার বেশি হবে, মানে 16 বার বাজবে। ওকে, এটা দেখো, লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইড 77 নাম্বারগুলো বলে দিয়েছে। সেম রিমাইন্ডার ইন ইচ কেস, যখন সেম রিমাইন্ডার অফ ইচ কেস বলে দেবে তখন নাম্বারগুলো থেকে নাম্বারগুলো আমাদের মাইনাস করতে হবে। 77 147 এর ডিফারেন্স কত? 70। 147 আর 252 ডিফারেন্স কত? 105। আর 77 আর 252 ডিফারেন্স কত আমাদের? 175। এবার এইগুলো এইচসিএফ আমাদের বের করতে হবে। তাহলে এদের ডিফারেন্স কত? 35, বোঝাই যাচ্ছে। এদের ডিফারেন্স কত আছে? 70। এদের ডিফারেন্স আবার কত? 35। তো 35 কে ফ্যাক্টরাইজ গুলো এখানে দেওয়া আছে 5 আর 7, কিন্তু আমাদের নিতে হবে কত? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমাদের দেখতে হবে 35 দিয়ে এই নাম্বারগুলো ডিভাইড করে। দেখো 35 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে 70 অব্দি আছে, 7 রিমাইন্ডার। এখানে করলে 140 অব্দি যাচ্ছে, 7 রিমাইন্ডার। আর এখানে গেলে কত দূর যাচ্ছে? 245 অব্দি যাচ্ছে, তাহলে আমাদের 7 রিমাইন্ডার। সব কন্ডিশন মিলে যাচ্ছে, তাহলে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? 35। ওকে, আজকে আমাদের এইচসিএফ এলসিএম এর ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাও, তাহলে সেকেন্ড পার্টে অঙ্কগুলো আমি দিয়ে দেবো।